হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটা হচ্ছে 7 অধ্যায়। তো 7 অধ্যায় পুরোটাই আজকে একটি ভিডিওতে সমাধান করে দেখাবো। তো এটার পৃষ্ঠা নম্বর হচ্ছে 77। তো আজকে সমাধান করবো 77 পৃষ্ঠা, 81 পৃষ্ঠা, 84 পৃষ্ঠা, 85 পৃষ্ঠা এবং 86 পৃষ্ঠা, মানে পুরো এই 7 অধ্যায় যা যা আছে সব কিছু আজকে একটি ভিডিওতে সমাধান করে দেখাবো। তো কী কী সমাধান করবো এখন বিস্তারিত দেখাই। দেখো, এটা সমাধান করবো 81 পৃষ্ঠা। তারপরে আমরা সমাধান করব, দেখি নিচে কী আছে। এই যারা একটা ছক আছে এটা সমাধান করব। তারপরে দেখো এই যে একটা ছক আছে, এটা সমাধান করবে এবং লাস্টে দেখো প্রশ্ন আছে, এগুলো সমাধান করবে। আর পরবর্তীতে অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো প্রথম থেকে শুরু করি ভিডিওটি। দেখো 7 অধ্যায়তে চলে এসেছি এবং দেখো এখানে আমাদের ক নাম্বারে কি লেখা আছে। এখানে লেখা আছে মানচিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো মানচিত্রটি আমরা এখানে দেখলাম, পর্যবেক্ষণ করলাম, এখন চলো এটার উত্তর দেখি। এখানে বলেছে কি যে মানচিত্রটি কিসের, তো আমরা এখানে উত্তর লিখবো, এই প্রশ্নের উত্তর এখানে লিখবো। তো চলো প্রতিটা প্রশ্নের উত্তর আমরা লিখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেখা আছে যে মানচিত্রটি কিসের, উত্তর হবে কি মানচিত্রটি দক্ষিণ এশিয়ার। 2 নম্বরে বলেছে চিত্রটিতে কয়টি দেশ আছে, উত্তর মানচিত্রটিতে 8টি দেশ আছে। তারপর দেখো 3 নম্বরে বলেছে মানচিত্রে, এই যে আমি একটু জুম করি তাহলে ভালো দেখতে পাবো। হ্যাঁ, এখানে বলেছে মানচিত্র পর্যবেক্ষণ করে বলতে হবে বাংলাদেশের নিকটতম দেশ কোনগুলো, উত্তর হবে মানচিত্র পর্যবেক্ষণ করে বলা যায় বাংলাদেশের নিকটতম দেশ ভারত, নেপাল ও ভুটান। তো দেখো 77 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে 81 পৃষ্ঠায় আমাদের আরো কিছু প্রশ্ন আছে। এখানে কি বলেছে দেখো, যে ওপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো উপরের ছবিগুলো আমরা পর্যবেক্ষণ করলাম, মানে দেখলাম, ঠিক আছে। এই যে দেখলাম, দেখার পরে এখন আমরা নিচের প্রশ্নের উত্তর দিব। এখানে বলেছে উপরের ছবিগুলোতে কি প্রকাশ করা হয়েছে, তো এখানে লিখবো, আর এটার প্রশ্নের উত্তর এখানে লিখবো, এটার উত্তর এখানে লিখবো। তো চলো প্রতিটা প্রশ্ন পড়ি ও এর উত্তর দেখি। তো এই দেখো উপরের ছবিগুলোতে কি প্রকাশ করা হয়েছে, উত্তর উপরের ছবিগুলোতে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে কি কি সাংস্কৃতিক রয়েছে, উত্তর ছবিগুলোতে যেসব সাংস্কৃতিক উপাদান আছে তা হলো ধর্ম, খাদ্যাভ্যাস, নৃত্য, উৎসব এবং পোশাক। 3 নাম্বার, কোন ছবিটি বাংলাদেশের সংস্কৃতিকে প্রকাশ করে, উত্তর ওপরের ছবিগুলোর মধ্যে প্রথম ছবিটি বাংলাদেশের সংস্কৃতিকে প্রকাশ করে। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট 81 পৃষ্ঠার। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো পরবর্তীতে আমাদের এখানে কি লেখা আছে খ নাম্বারে। এখানে বলেছে যে নিচের ঘরে দেওয়া সাংস্কৃতিক উপাদানগুলোর কোনটি কোন দেশের সাথে সম্পর্কিত তা খুঁজে লিখি। তো এই যে এখানে দেখো নাম দেওয়া আছে, এইগুলো কোনটি কোন দেশের সাথে সম্পর্কিত সেগুলো আমরা এখানে লিখবো, সাংস্কৃতিক উপাদানের নাম আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো চলো এগুলোর উত্তর আমরা দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেশের নাম এখানে হবে বাংলাদেশ, আর সাংস্কৃতিক উৎসব হবে নবান্ন উৎসব। ভারত, এটার সাংস্কৃতিক উৎসব হবে রাখি বন্ধন। পাকিস্তান, এটার হবে নবরোজ, কাবুলি পোলাও। মালদ্বীপ, এটার সাংস্কৃতিক উপাদান কি হবে, মৌলুদু। আর নেপালের সাংস্কৃতিক উপাদান কি, ঢেঁড়ো। তারপরে আফগানিস্তানের নওরোজ, শ্রীলঙ্কার সিংহলি, কিরিবাত। আর ভুটানের হবে জংখা বা রাচু পারো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো দেখো এখানে বলেছে পূর্বের পৃষ্ঠা বর্ণিত বিবরণ পড়ে প্রতিটি দেশের 3টি সাংস্কৃতিক বৈশিষ্ট্য দিয়ে নিচের দেওয়া মাইন্ড ম্যাপটি পূরণ করি। তো নিচের দেওয়া মাইন্ড ম্যাপটি আমাদের পূরণ করতে হবে। এটা হচ্ছে 85 পৃষ্ঠা, ঠিক আছে। তো চলো আমরা এটার মাইন্ড ম্যাপটি পূরণ করে ফেলি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, মাইন্ড ম্যাপটি পূরণ করা হয়ে গেছে। হ্যাঁ, এই যে বাংলাদেশের এইখানে হবে কি বসন্ত উৎসব বাংলা, আর ভারতের হবে কি রাখি বন্ধন হিন্দি, আর এটা হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপের হবে কি ঈদ দিবেহি। এই আসলে অক্ষরগুলো একটু ঝাপসা হয়ে গেছে তো এখানে, তাই বোঝা যাচ্ছে না। আর হচ্ছে শ্রীলঙ্কার হবে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা কিবিরত হিংহোলি, আর পাকিস্তানের হবে হচ্ছে কি নওরোজ ঈদ, আর এটা কি উদু। তারপরে দেখো এখানে আছে নেপাল, এখানে হবে নেপালি থালাকি থালি দশাইন। আর এটা আছে ভুটান, এটা হবে জংখা কেরা পারো। আর এটা হচ্ছে আফগানিস্তান, এটা হবে পশতু, তারপরে হবে পশতুন পোশাক নওরোজ। আর এটা আছে লাস্টেরটা আছে কি মৌলুদ, মৌলুদে হবে হচ্ছে দেখো মৌলুদে হবে হচ্ছে ঈদ দিবেহি মালদ্বীপ।
তো এই ছিল কিন্তু আমাদের সমাধান, ঠিক আছে। এই যে, তো তোমাদের সুবিধার্থে আমি একটু জুম করে দিলাম, তোমরা দেখে নাও। হ্যাঁ, আর এইগুলো তো উপরের পৃষ্ঠায় একবার লেখাই ছিল, এক পৃষ্ঠা উপরে, ঠিক আছে, তার তোমরা ওইখানে এইগুলো উত্তর পেয়ে যাবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারের সমাধানে। তো দেখো এখানে ঘ নাম্বারে বলেছে, আমি যদি দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে বেড়াতে যাই তাহলে কিভাবে তাদের সাংস্কৃতিক প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব তা লিখিত। চলো এটার উত্তর দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্ন ছিল আর উত্তর, যে আমি যদি দক্ষিণ এশিয়ার কোনো দেশে বেড়াতে যাই তবে সেখানে তাদের সাংস্কৃতিক প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। প্রথমে আমি শালীন ও পরিপাটি পোশাক পরব। বিশেষ করে ধর্মীয় স্থানে প্রবেশের সময় মাথা ঢেকে রাখবো, জুতা খুলে যথাযথ স্থানে রাখবো। স্থানীয় মানুষ ও ধর্মীয় রীতিনীতির প্রতি সম্মান দেখাবো। তাদের উৎসব বা প্রথা নিয়ে কোনো কটু কথা বলবো না। খাবারের সময় ভদ্রতা বজায় রাখবো এবং কারো সাংস্কৃতিক পোশাক বা ভাষা নিয়ে হাস্যরস করব না। প্রয়োজন হলে স্থানীয় ভাষা ধন্যবাদ বলে কৃতজ্ঞতা প্রকাশ করব। এছাড়া ভ্রমণের স্থান ও পরিবেশ পরিষ্কার রাখবো এবং স্থানীয় নিয়মকানুন মেনে চলবো। এভাবে আমি দক্ষিণ এশিয়ার মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সত্যিকারের শ্রদ্ধা প্রদর্শন করতে পারবো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 85 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন চলে যাব 86 পৃষ্ঠার প্রশ্নে। তো দেখো এখানে টিক চিহ্নে প্রথমে আছে, বাংলাদেশে প্রচলিত খাবার কোনটি? সঠিক উত্তর হবে ভাত মাছ। 2 নাম্বার, ভুটানের রাষ্ট্রীয় ভাষা কি? তো সঠিক উত্তর হবে ঘ জংখা। আর 3 নাম্বারে আছে, মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? সঠিক উত্তর হবে ঈদ। তারপরে দেখো আমাদের এখানে এখানে আছে, সত্য হলে দন্তেস স আর মিথ্যা হলে তার পাশে মি লিখো। তো 1 নম্বরে আছে, কি বিরাট হলো ভাত ও চিংড়ি দিয়ে তৈরি শ্রীলঙ্কান একটি খাবার। তো এটা কি সত্যি না মিথ্যা কথা? এটা আসলে সত্যি কথা, তাই এই 1 নম্বরের পাশে দন্তেস স, এই যে এখানে হবে দন্তেস স। তারপরে 2 নম্বর, রুটি মাংস নেপালের মানুষের প্রধান খাবার। এটা হচ্ছে মিথ্যা কথা, তাই এখানে মি দিতে হবে, ময় রশ্মি। 3 নম্বর, নতুন ধান ঘরে তোলার সময় বাংলাদেশিরা নবান্ন উৎসব পালন করে। এটা সত্যি কথা, তাই দন্তেস স। তো এই প্রশ্নের সঠিক ভাবে বোঝার একটা উপায় হচ্ছে যে যদি এটা কথাটা সত্যি হয় তাহলে দন্তেস স, আর মিথ্যা হলে মি লিখতে হবে। তো চলে যাবো এখন আমরা ডান বামে সমাধানে। এখানে আছে বাংলাদেশ। তো বাংলাদেশের সাথে যাবে কোনটা? বাংলাদেশের সাথে যাবে কিন্তু হচ্ছে বাংলা। আর আফগানিস্তান, তো আফগানিস্তানের সাথে যাবে কি? পশতু। আফগানিস্তানের সাথে যাবে পশতু। তার পাকিস্তানের সাথে যাবে উর্দু। আর ভারতের সাথে যাবে কি? হিন্দি। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডান বামের সমাধান। এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। এখানে 1 আর 2টা আছে। একে আছে, বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত দেশগুলোর নাম লিখো। চলো আমরা 1 আর 2 এর প্রশ্নগুলো পড়িয়ে উত্তর দেখি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের উত্তর। ক নাম্বার প্রশ্ন ছিল, বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত দেশগুলোর নাম লেখো। তো উত্তর হবে, বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত দেশগুলো হলো 2টি, ভারত, মিয়ানমার। 2 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের মানুষ কি কি পোশাক পরিধান করে? উত্তর, আফগানিস্তানের মানুষ ঐতিহ্যবাহী পোশাক ডিরেডালা, ফিটিং কুর্তা ও পায়জামা। নারীরা বোরকা ও মাথায় হিজাব পরে। সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে পশতুন পোশাক। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন চলে যাবো নম্বরে 12 নম্বর প্রশ্ন। এখানে 2টি আছে। একে আছে, বাংলাদেশের সাথে ভারত ও পাকিস্তানের সংস্কৃতির সবচেয়ে মিল আছে তা উল্লেখ করে। তো চলো আমরা 2টি প্রশ্ন পড়ি ও উত্তর দেখি। তো এই ছিল আমাদের প্রশ্ন। উত্তর হবে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান 3টি দেশেই দক্ষিণ এশিয়ার প্রতিবেশী। দেশের সংস্কৃতিতে অনেক মিল খুঁজে পাওয়া যায়, বিশেষ করে খাবার ও উৎসবের ক্ষেত্রে। যেমন খাবার, এই 3টি দেশের মানুষই ভাত, ডাল, মাছ ও মাংস খেতে পছন্দ করে। মশলাযুক্ত নানা ধরনের খাবার, পোলাও, বিরিয়ানি, কোরমা এই দেশগুলোতে প্রচলিত। পোশাক, উৎসব উপলক্ষে পুরুষেরা পাঞ্জাবি ও নারীরা শাড়ি কামিজ পরে। নারীদের মধ্যে সালোয়ার কামিজযুক্ত খুব জনপ্রিয়। তো এই ছিল আমাদের 1 নম্বরের প্রশ্নের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার এই যে 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে দেখো,
নেপালে বেড়াতে গিয়ে তাদের সংস্কৃতির প্রতি তুমি কিভাবে শ্রদ্ধাশীল আচরণ করবে? তো কিভাবে আচরণ করবে, এই যে প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব, মানে যেভাবে এই যে নিম্নলিখিতভাবে তাদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব, এই যে এরকমভাবে। এটা বড় আছে, তোমরা চাইলে সঠিকভাবে এইটা এইটা আর এই 3টা পয়েন্ট দিতে পারো, ঠিক আছে? এই যে পোশাক, নেপালে মানুষেরা তাদের রাষ্ট্রীয় পোশাক পুরুষদের জন্য দৌড়া সুরুয়াল ও নারীদের জন্য শাড়ি পরেন। তাদের সংস্কৃতিকে সম্মান জানাতে আমি শালীন ও মার্জিত পোশাক পরিধান করব। খাবার, আমি তাদের পছন্দের খাবার ডাল ভাত ও তরকারি সানন্দে গ্রহণ করব এবং তাদের নামকরা খাবার থালি খেতে আগ্রহ দেখাবো। আচরণ, আমি যে নেপালে মানুষের সাথে কথা বলার সময় ধৈর্য রাখবো এবং তাদের ভাষার প্রতি সম্মান দেখাবো। তাদের উৎসাহ তিহার দশাইন পালনের সময় কোনো ধরনের বাধা সৃষ্টি করবো না। তো তোমরা চাইলে এই পর্যন্ত দিতে পারো, আর যদি আরও বড় করে লিখতে চাও তাহলে এই যে ঘ আছে এটাও দিতে পারো। তো এই ছিল আমাদের বর্ণনামূলক প্রশ্নের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 86 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে অধ্যায়ের সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।